প্রত্যেক দিন সকালে তোমার কাছে দুটো অপশন থাকে। এক, তুমি শুয়ে থাকো এবং শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকো। দ্বিতীয়, তোমার স্বপ্ন পূরণ করার জন্য সূর্য ওঠার আগেই বিছানা থেকে উঠে পড়ো। চয়েস ইজ ইয়োর। তোমার দিনের প্রথম ঘন্টা তো তখন থেকেই শুরু হয়ে যায় যখন প্রত্যেক দিন রাত্রিবেলা এটা বলে ঘুমাও, কাল আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে। সকালবেলা যখন অ্যালার্ম বাজতে থাকে প্রচণ্ড বিরক্ত হয়ে অ্যালার্মটাই বন্ধ করে আবার ঘুমিয়ে যাও। যে মানুষটা নিজেরই সেট করা অ্যালার্মের কাছে বারবার হেরে যায়, যে মানুষটা নিজের ঘুমের কাছেই পরাজয় স্বীকার করে নেয়, যে মানুষটা দিনের প্রথম যুদ্ধেই হার মেনে নেয়, সে জীবনে কিভাবে জিতবে? যে মানুষ নিজের বিছানা থেকে উঠতে পারে না, সেই মানুষটা কিভাবে নিজের পায়ে দাঁড়াবে? একবার ভাবো, যে সময় পুরো দুনিয়া শুয়ে আছে সেই সময় তুমি যদি উঠতে পারো, তাহলে প্রথমেই তো পুরো দুনিয়া থেকেই তুমি এগিয়ে গেলে। তোমার যদি রোজ সকাল 7টার সময় ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে, তাহলে আজ থেকেই পুরনো অভ্যাস ভুলে রোজ ভোর 4টের সময় ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলো। তাহলে পরবর্তী 10 বছরে 1 বছর 2 মাস 25 দিন এই সময়টা তুমি অন্য সকলের থেকে এক্সট্রা পেতে পারো এবং আগের তুলনায় রোজ 3 ঘন্টা সময় তুমি বেশি পাবে। একবার ভাবো, এই 3 ঘন্টা সময় তুমি কত কিছু করতে পারো। তোমার সমস্ত প্রতিযোগীর থেকে এগিয়ে যেতে পারো এই 3 ঘন্টা নিজের উপরে কাজ করে। আমরা সবাই জানি আজকের তারিখে কম্পিটিশন কত বেশি। যদি তোমার কোনো কাজ করতে সারাদিনে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, সেই কাজ সকালবেলা করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় যথেষ্ট। সকালের পাওয়ারফুল এনার্জি, পাওয়ারফুল কনসেন্ট্রেশন ব্যবহার করে তুমি যে কোনো কঠিন থেকে কঠিনতর কাজকেও খুব সহজেই করতে পারবে। আমি জানি না, কিন্তু তোমার হয়তো কোনো লক্ষ্য আছে, কোনো স্বপ্ন আছে, হতেই পারে তোমার ভিতরে কোনো ট্যালেন্ট আছে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি ওটাকে হারিয়ে ফেলো না। তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার ট্যালেন্টের উপরে রোজ সকালে 2 ঘন্টা করে কাজ করে দেখো। 1 মাস পরে তুমি তোমার নিজের ভিতরে যে পরিবর্তনটা দেখবে, সেটা তুমি এখন কোনোভাবেই অনুভব করতে পারবে না। সো নাও চয়েস ইজ ইয়োর। 2-3 ঘন্টা আগে ঘুম থেকে উঠে লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে আলাদা হয়ে কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি করো, অথবা লক্ষ লক্ষ মানুষের মতো শুয়ে শুয়েই স্বপ্ন দেখতে থাকো। পৃথিবীর প্রত্যেকটা ধনী ও সফল ব্যক্তি সূর্য ওঠার আগেই বিছানা থেকে উঠে পড়ে। অ্যাপেল কোম্পানির সিইও, ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সিন্ধু, দ্য রক, অক্ষয় কুমার, এরা সকলেই ভোর 4টে বাজার আগেই বিছানা থেকে উঠে পড়ে। সচিন টেন্ডুলকার নিজের 20 বছরের ক্রিকেট জীবনে সকাল 6টার মধ্যে মাঠে যেয়ে 500 বল প্র্যাকটিস করার পরে নিজের দিন শুরু করত। অনেকেই মনে করে একজন মানুষের 6 ঘন্টা ঘুমানো প্রয়োজন, কিছু কিছু লোক মনে করে 7 ঘন্টা, আবার কিছু লোক এটাও মনে করে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। ইলন মাস্ক মাত্র 6 ঘন্টা ঘুমায়, কিন্তু আমার জীবনে এনার থেকে বেশি প্রোডাক্টিভ মানুষ দ্বিতীয় একটাও দেখিনি। আমার মনে হয় যদি কোনো মানুষ রোজ 8 ঘন্টা ঘুমায়, তাহলে তার জন্য 8 ঘন্টা ঘুম প্রয়োজন। যদি কোনো মানুষ 6 ঘন্টা ঘুমায়, তাহলে তার জন্য 6 ঘন্টা ঘুমই যথেষ্ট। বন্ধু, একটা কথা সারা জীবন মনে রাখবে, তুমি যদি ওই কাজটা করো যে কাজটা তোমার জন্য ভীষণ সহজ, তাহলে তোমার জীবন কঠিন হয়ে যাবে। কিন্তু যদি ওই কাজটা করো যেটা তোমার জন্য ভীষণ কঠিন, তাহলে তোমার জীবন সহজ হয়ে যাবে। প্রথমে তুমি 1 দিন চেষ্টা করো, তারপর 3 দিন, 5 দিন, 7 দিন, এমন করতে করতে 21 দিন চেষ্টা করতে থাকো। 21 দিন হয়ে গেলে দেখবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য তোমার কোনো কষ্টই করতে হচ্ছে না। কারণ 21 দিন কোনো কাজ মনোযোগ দিয়ে করলে সেটা অভ্যাসে পরিণত হয়। সন্দীপ মহেশ্বরীর ভিডিওতে আমি যে কথাটা বহুবার শুনেছি, কোশিশ করনে वालों की कभी हार नहीं होता। সো বন্ধু, আজকের এই ভিডিওটা তোমার জন্য যদি একটুও গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।